হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একটা ম্যাপল কোড করব, যেটার একদম ফার্স্ট আমাদের যে প্রবলেমটা ছিল যে রাইট দ্য ম্যাপল কোড ফর ফাইন্ডিং দ্য ফর্মুলা, মানে আমাদের একটা ফর্মুলা ফাইন্ডিং করতে হবে বা বের করতে হবে, যেটা হচ্ছে দ্য পাওয়ার অফ টেন, দ্য সাম অফ টেন পাওয়ার অফ ইন্টিজারের 10 পাওয়ার যতগুলো আছে তার সাম বের করতে হবে ফ্রম 1 থেকে n পর্যন্ত। তাহলে প্রথম কাজ যতটুকু বলতেছে, এটা যদি আমরা ম্যাপল কোডের ভিতরে করতে যাই তাহলে যেভাবে করতে হবে, আমরা একটু ম্যাপল কোডে ঢুকি। আমরা ম্যাপলে যদি যাই, এখানে ম্যাপল, এটা আমাদের ম্যাপল। এখানে অবশ্যই খেয়াল করতে হবে, এখানে একটা টেক্সট মোড আছে আর একটা আছে ম্যাথ মোড আছে। মাস্ট বি আমাদের এটা মনে রাখতে হবে যে এটা ম্যাথ মোডে যেন থাকে। তা ফার্স্টে আমাদের সাম বের করতে হবে। সাম, তাহলে আমরা লিখে নিলাম সাম। এটা একটু বড় করে দিই, এটা তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সাম। তো আমাদের বলা ছিল যে এই যে আমরা একটা ভেরিয়েবল নিলাম আই, যেটা বলেছে যে যার 10 পাওয়ার, আই আছে 10 পাওয়ার, যেখানে আয়ের মান হবে 1 থেকে n পর্যন্ত। এখানে আয়ের মান হবে 1 থেকে n পর্যন্ত। এরপরে লাস্টে যদি আমরা সেমিকোলন দিয়ে একটা ইন্টার দিই, তাইলে আমাদের এই যে মানগুলো দেখিয়ে দেবে যে আয়ের মান, যে কোনো আয়ের মান মানে 1। এটা আসলে মেইন ধারা আছে 1 টু দি পাওয়ার 10 প্লাস 2 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10, তাই যদি একবার n পর্যন্ত এইগুলো সাম। তো এটারে দেখতে একটু কেমন কেমন লাগছে, এটারে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করে একটা ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেমিকোলনের আগে একটা ফার্স্ট ব্র্যাকেট, যদি একটা ইন্টার মান হয় তাহলে এটা একটা সিম্পলিফাই হয়ে গেল। এবং এটারে আমরা একটু শর্ট করতে পারি, যেমন দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে শর্টিং, যেটাকে আছে মেইনলি শর্টিং, এটাকে আমরা শর্ট করতে পারি। এগুলো আমাদের মেইনলি ম্যান্ডেটরি না, জাস্ট আমাদের একটা ইকুয়েশনকে দেখার জন্য, সবচেয়ে সুন্দরভাবে দেখার জন্য বা একটু দেখতে সুন্দর লাগে এই জন্য করা। মেইনলি আসল কথা হচ্ছে এই যে সাম করবো, যেহেতু আমাদের বলছে যে 10 পাওয়ার একটা ইন্টিজার আছে, যেটা তুমি সাম করো, সে আমরা তাই লিখলাম আই একটা ইন্টিজার ধরলাম যে আয়ের মান 1 থেকে n পর্যন্ত। এটা কোশ্চেনে বলা ছিল যে এই যে আয়ের মান হচ্ছে যেখানে যে দ্য পাওয়ার অফ ইন্টিজার ফ্রম 1 টু n। তো সেই কাজটাই আমরা করেছি। এখানে আয়ের মান 1 থেকে n পর্যন্ত, এটাতে সাম করছি, তারপরে এটাতে সিম্পলিফাই অ্যান্ড শর্ট। মেইনলি এই যে সাম কমন দিয়ে এটা। আচ্ছা, এটা হওয়ার পরে তারপরে দ্বিতীয় আমাদের প্রথম পার্টটুকু শেষ হয়েছে, এবং মাঝের একটা পার্ট আছে, এটা আমরা একটু পরে করব। তারপরে এখানে একটা বলা আছে যে অ্যান্ড অলসো প্লট দ্য গ্রাফ অফ সাম, মানে এই যে সাম যেটা আমরা বের করেছি সেটার একটা প্লট করতে হবে। তো প্লট করার জন্য সবচেয়ে সহজ উপায়, তো আমাদের যে কোনো প্লট করার বেলায় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটারে একটা ফাংশানে ডিনোট করে নিতে হবে। তো আমরা একটা ধরলাম এটা এফ একটা ফাংশন, এফ কোলন কোলন সমান একটা ফাংশন লেখার জন্য এফ কোলন সমান লিখতে হবে। এটা ম্যাপলের একটা বাই ডিফল্ট রুল, যে যে কোনো এই জায়গায় এফ, এই জায়গায় যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট কোলন সমান যদি হয় তাহলে এটা একটা ফাংশন হয়ে গেলো। কার ফাংশন আসছি আমরা, এই ইকুয়েশনটার ফাংশন আসছি। এটা কার ফাংশন, এন এর একটা ফাংশন। তো এখানে একটা এই যে এন দিয়ে একটা অ্যারো চিহ্ন, এই যে অ্যারোর ভিতরে আছে এই যে অ্যারো চিহ্ন, এটা দেওয়ার পরে এইটারে আমরা কপি করব। এটারে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা এখান থেকেও ওই যে কপি, তারপরে এখানে আমরা পেস্ট করে দেবো। দিলাম, দেওয়ার পর একটা সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে এটারে আমাদের এই যে দেখাচ্ছে এটা একটা ফাংশন, যেটা এফ, যেটা আছে এন এর ফাংশন, অ্যান্ড আমরা যেটা পাইছিলাম সেটারে কপি করে এখানে বসিয়ে দিছি। সো এই যে এটা হচ্ছে ফাংশন। এটারে যদি আমরা আউটপুট না দেখাতে চাই, লাস্টে সেমিকোলন জায়গায় কোলন দিয়ে ইন্টার যদি দিই, তাহলে এটার আর আউটপুট দেখাবে না, এটারে আর আউটপুট দেখাবে না। অ্যান্ড আচ্ছা, এটার পরে আমাদের কি বলেছে, এটা প্লট করতে, তাই না? তো প্লট করার জন্য অবশ্যই একটা ফাংশন ধরে লাগবে, না এলে প্লট করা যায় না। তো এটার প্লট লিখে পিএলওটি প্লট। তো এটার আমি একটু প্লট করতে চাই, আমি প্লট করতে চাই, কারে প্লট করব, তো সেটা হচ্ছে এফ অফ এন এর, এফ এর ফাংশন। হ্যাঁ, এফ এর ফাংশন একটা প্লট করবো, যেখানে এন এর মান হবে যে 1 থেকে n পর্যন্ত, যেটা আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত, সরি 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত 1 ডট ডট 10, এটা একটা ম্যাপগুলো বাই ডিফল্ট রুল যে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার লেখার জন্য 1 ডট ডট 10। ম্যাথমেটিক্যাল যেমন আছে 1, 10 দিলে 1 থেকে 10 পর্যন্ত, সেখানে এখানে ম্যাপুলার বেলায়ও সেম নিয়ম যে 1 ডট ডট 10 দিলে 1 থেকে 10 পর্যন্ত। এরপরে এটা আমরা জাস্ট একটা সেমিকোলন দিলাম, দিয়ে এন্টার দিলে আমাদের এই যে এটা দেখিয়ে দিয়ে দেবে। অ্যান্ড এই যে আমাদের এটা প্লট হয়ে গেল। এটা 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 আমাদের প্রথম প্রথম এবং লাস্ট যেটা চাইছিল সেটা। তো প্লট কি করলাম, যে প্লট করার জন্য প্লট একটা ফাংশন দিলাম, অ্যান্ড কার
প্লট করব, যে এফ অফ এন এর প্লট করবো, কারণ এটাতে ফাংশন ডিনোট করছিলাম এফ অফ এন, তাই এটারে এন এর জায়গায় এক্স ধরলে এই যে এটারে যদি এফ এ বাদ দিয়ে অন্য কিছু ধরা যায়, ধরা যেতে পারে, এগুলো কোনো সমস্যা না। এবং এর ভিতরে যে এনগুলো আছে, এই যে এনগুলো আছে, এই এন এর মান কত দেবো, 1 থেকে 10 পর্যন্ত। এবার এটারে যদি এই প্লটের এটারে যদি আমি এই যে সিলেক্ট করি ভিতরের ওইটা রাইট ক্লিক করি, দেন কালার আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। আমি দিলাম একটু গ্রিন কালার দিলাম, সো এটা গ্রিন কালার হলো। এটা আমি চাচ্ছি যে ভিতরে ওইটাই ক্লিক করবো যাতে একদম ওই রেখাটা আসে। কারণ এটার চাচ্ছি যে আমি একটু এই যে লাইন আছে, লাইন থেকে এই যে লাইন ওয়েট দিয়ে একটু বাড়াই দিতে, মানে এটা একটু মোটা মোটা দেখা যাইতে পারে। এই যে আমি 4 দিলাম, দিলে একটু মোটা মোটা লাগতেছে। এই আবার পুরো গ্রাফটারে যদি আমি সিলেক্ট করি, রাইট ক্লিক করি, স্টাইল আছে, এই যে সিম্বল আছে, এখান থেকে এই যে আমি সিম্বলের জায়গায় যে আমি যদি এখান থেকে বক্স করে দিই, তাহলে এটা পুরোটাই বক্স স্টাইলে দেখাবে। এটা একটু ভিতরে এটারে সিলেক্ট করে যদি বক্স করা যায়, বক্স সলিড আছে, তো এটারে বক্স কোয়ালিটি দিতে দেখাবে। আবার এখানে অ্যাক্সেস নিয়ে সাজাবে, সবই করা যাবে এখান থেকে। সো বাই ডিফল্টভাবে এখানে লেখার দরকার নেই যে কালার এন বা হ্যান ত্যান হাবি চুবি, প্রয়োজন বোধ নেই। কালার হচ্ছে যে রেড বা গ্রিন, এগুলো দেওয়ার দরকার নেই। আমরা এটার উপর ক্লিক করে মেইনলি যেটার করতে চাচ্ছি সেটার উপর রাইট ক্লিক করলে এটা চলে আসবে। অ্যান্ড টাইটেল আছে লিজেন্ড, লিজেন্ডগুলো যে শো লিজেন্ড যদি দেওয়া যায় দিলে আসবে। যে কার্বন মেইন যেগুলো আছে এগুলো আমরা সবাই বুঝি। সো এটা ছিল প্রথম এবং থার্ড পার্ট, এবং মাঝখানে একটা পার্ট আছে যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বলতেছে যে এই যে 10 পাওয়ার অফ ইন্টিজার ফ্রম 1 থেকে n পর্যন্ত, এইটা আমাদের ভেরিফাই ইউজিং দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। মানে এটা তুমি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে ভেরিফাই করো যে তুমি যে এটা করতেছো বা যে মানটা তুমি পেয়েছো, সেই মানটা মানে 10 যে সাম পেয়েছো, এইটারে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে বা প্রিন্সিপাল এটা ভেরিফাই করে কিনা সেটা প্রমাণ করে দেখো। তাই এর জন্য একটু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা দেখার দরকার আছে। সো আমার একটু যদি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে যাইতে পারি, যে আমি এখানে আমি যদি একটু দেখাই যে মেইনলি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা কি। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সূত্র হচ্ছে এফ অফ n প্লাস 1 ইকুয়াল এফ অফ n প্লাস n প্লাস 1 তার হোল স্কয়ার। এটা মাসবি খেয়াল রাখতে, হোল স্কয়ার না, এটারে আর কি হোল স্কয়ার। আমি একটা যে সূত্র কারণ দেখাবো সেটা হচ্ছে হোল স্কয়ারের সূত্র, যার কারণে আমি দেখাইতেছি, এটি পরে ক্লিয়ার হবে। এই জায়গায় এফ হবে না, যেমন এটাকে কেমনে প্রুভ করা যাইতে পারে। তো দেখো, যে মনে করো যে আমি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার একটা ইয়ে নিলাম, সাম করবো এই তিনটা। এটা সাম কত হবে, 1 প্লাস 4 প্লাস 9, মোট হইতেছে আলটিমেট 14। তো এটারে যদি আমি এফ নাম করে একটা ফাংশন ডিনোট করে দিই যে এটা একটা ফাংশন, এটার একটা ফাংশন হ্যাঁ, তাহলে এফ অফ 1 এর মান কত আসবে, এফ অফ 1 এর মান, ওকে আচ্ছা, এফ অফ ওকে, এটা আসবে এফ অফ 1 এর মান কত আসবে, মাস্ট বি এফ অফ 1 এর মান আসবে 1, এটা তো সবাই জানে। অ্যান্ড এফ অফ 2 এর মতো কত আসবে, ওকে হ্যাঁ, এফ অফ 2 এর মান কত আসবে, তাহলে প্রথম দুইটা আছে, এই দুইটা যোগফল করো, 1 আর 4, মোট হইতেছে আলটিমেট 5। এটা 1 আর 4 আছে 5, হ্যাঁ, মানে প্রথম দুইটা 1 আর 2 এই দুইটা সাম করলে যা হবে সেটাই তো 5। অ্যান্ড এফ অফ 3 যদি আমি করতে চাই, এফ অফ 3 কত আসে, এফ অফ 3 করলে আলটিমেট সবগুলোরই যোগ করলে আলটিমেট আসে 14। তা এটারে এই যে 2, এটারে আমি যদি এন ধরি, অ্যান্ড এই এন ধরার ফলে মানে এফ অফ 2 মানে এন ইকুয়াল টু যদি আমি 2 ধরি, ধরার পরে এই সূত্রটা আসলে মেলে কিনা দেখবো। যদি মেলে তাহলে আমরা বুঝবো যে এটা একটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সূত্র এবং এটা এটা ভেরিফাই করে। সো এটার বেলায় আমি যদি একটু পাশে করি বা আমি যদি একটু ছোটো করি, ওকে, যে আচ্ছা এখানে একটা খেয়াল করা যাক। সো এফ অফ এন ইকুয়াল টু আমরা 2 বসাবো, এন ইকুয়াল টু মাস্ট বি 2। সো এবার খেয়াল করা যাক, এফ অফ 2 প্লাস 1 সমান সমান, ওকে, এফ অফ 2 প্লাস 2 প্লাস 1 তার হোল স্কয়ার। এই হোল স্কয়ার বলতে কি, এই যে সিরিজের উপর হোল স্কয়ার ছিল বলে এই জায়গায় হোল স্কয়ার, এই সিরিজের উপর যদি 10 থাকতো তাহলে এটার উপরও 10 হইতো। ওকে, সো এটার উপরে এফ অফ এই জায়গায় আসে 3 সমান সমান এফ অফ 2, এফ অফ 2 রাখলাম, আর এই জায়গায় আসে 2 আর 3 তার হোল স্কয়ার। এফ অফ 3 মান কত এখানে পাইছিলাম আমরা, 14, পাঠাইলাম 14।
অ্যান্ড এফ অফ টুর মান কত পাইছিলাম, এখানে এফ অফ টুর মান পাইছিলাম অবশ্যই 5, সেখানে দিলাম 5 প্লাস 10 স্কোয়ার। সো এটার যদি এটা নিশ্চয় করা যায়, 14 ইকুয়াল 5 প্লাস 9 বা 14 ইকুয়াল 14 আসতেছে আলটিমেট। সো এই সূত্রটা আসলে ভেরিফাই করতেছে আমাদের যে আমরা যেটা লিখছিলাম যে এফ অফ এফ অফ এটা খেয়াল করা যাক, এফ অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু এফ অফ এন প্লাস ওয়ান তার হোল স্কয়ার। এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রিন্সিপাল। হ্যাঁ, আমরা এই সূত্রটা আমাদের যদি আমাদের যে সিরিজটা ছিল, আমাদের সিরিজটা ছিল কি ওয়ান টু দি পাওয়ার 10 প্লাস 2 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস ডট 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 প্লাস এন টু দি পাওয়ার 10। সো এইটার বেলায় যদি এই সূত্রটা প্রযোজ্য করে, তো এই সূত্রটা কী হবে তখন এটার বেলায় এই সূত্রটা হবে হইতেছে যে এফ অফ এন প্লাস ওয়ান ইকুয়াল এফ অফ এন প্লাস ওয়ান তার যেহেতু সবার পাওয়ার 10 ছিল তাই এটার পাওয়ার হবে 10। এটা যদি মেনে নেয় তাহলে আমরা বুঝবো যে এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রিন্সিপালকে ভেরিফাই করে। সেম নিয়মে আগে যেটা ছিল যে এই আমরা জাস্ট এই একটা সিরিজ জানি সাম করছিলাম, জাস্ট আমার বোঝার সুবিধার্থে এটা আসলে এই এই প্রিন্সিপালটা আসলে ভেরিফাই করে কিনা। সো আমরা দেখলাম যে আসলে প্রিন্সিপালটা ভেরিফাই করে এবং এই যে সূত্র দিয়ে আছে এটা সত্য। এবার আমরা এটা কোডিংয়ের ভিতরে করতে চাই, যে আমাদের কোডিংয়ের ভিতরে মেইনলি কী ছিল, আমরা জাস্ট আরেকবার যদি একটু করতে চাই যে ভেরিফাই ইট, মানে এই যে 10 টু দি পাওয়ার সাম অফ 10 টু দি পাওয়ার পাওয়ার অফ ইন্টিজার ফ্রম 1 to n, এটা ভেরিফাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে এটা ভেরিফাই করতে হচ্ছে। আমরা যদি কোডে ফিরে যাই তাহলে ওকে, সো কোডের ভিতরে যদি যাওয়া যায় অ্যান্ড কোডের ভিতরে সো আমরা প্রথমে ধরি এফ অফ 1 ইকুয়াল 1। হ্যাঁ, এফ অফ 1 ইকুয়াল 1, এটা এখানে ওকে। সো এফ অফ 1 ইকুয়াল 1, এফ অফ 1 ইকুয়াল 1, এফ অফ 1 ইকুয়াল 1 অ্যান্ড এফ অফ n প্লাস 1 ইকুয়াল এফ অফ n প্লাস 1 টু দি পাওয়ার 10। এই সূত্রটা যদি মেনে চলে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, এখানে এফ অফ 1 প্লাস 1 বলতে কী হয়েছে যে 1 টু দি পাওয়ার 10, 1 টু দি পাওয়ার 10 মানে তো 1ই হয়। হ্যাঁ, তো 1 টু দি পাওয়ার 10 এফ অফ 1 এর মান তো 1ই হবে, তাই না? আমাদের প্রথম শুরুই কত ছিল 1 দিয়ে, যার কারণে এইটা মানতে হবে। এবং এই যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যে সূত্র এটা যদি মানে তাহলে এই যে আমাদের দেখা 1 ইকুয়াল টু 1 এটা, এবং এই যে সমানের আগে যেগুলো সংখ্যা আছে ঠিক সেম নিয়মে পরেরগুলো আছে। তো এটা বোঝার জন্য এটা হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে, যার কারণে এখানে আমরা একটু সিম্পলিফাই দিয়ে দিই, এটা আমাদের সুবিধার্থে আছে। PLI সিম্পলিফাই দিলাম, এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর এই যে একদম লাস্টে এটা তাহলে টোটাল জিনিসটার উপর একটা সিম্পলিফাই হয়ে গেল। আর আমি যদি এটা ইন্টার মারি সো আমরা আবার একটু সুন্দরভাবে দেখতে পারি এটার। ঠিক আছে, এই দেখ এর এই পাশ পর্যন্ত যত যা আছে অ্যান্ড সেম এটার এই পাশ পর্যন্ত তাই আছে। সো এটা তখন আমরা বলতে পারবো যে এটা যে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটা এই রুলস বা এটারে ভেরিফাই করে। সো এটারে একটু যদি শর্ট করতে মন চায় করা যায়, শর্ট এখানে করলাম, আমি টোটাল জিনিসটার উপরেই শর্ট করে দিতেছি। এখন অনেক সময় এই যে এটা দিচ্ছি, অনেক সময় হতে পারে যে শুধু এইটুকুর উপরেও শর্ট করা যাইতে পারে, আবার টোটাল এই পরের ইকুয়েশনটার উপরে শর্ট করা যাইতে পারে শুধু জাস্ট যেটা দরকার তার আগে শর্ট দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলে হয়ে যাবে। অ্যান্ড এইটা এই যে এবার যদি বোঝা যায় ভালো মতো বোঝা যাবে যে এ পাশে যা আছে 65/66, 665/66, এ পাশে আছে 6/5/66, শুরু 1/11 ইন্টু দি পাওয়ার 11 এখানে, তাই। সো এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যে রুলস আছে সেটাকে ফলো করে। সো এরপরে যেটা আসতেছে মেইনলি এটা আমাদের প্রোগ্রাম শেষ, বাট পরীক্ষার খাতায় কেমনে লিখতে হবে এর জন্য জাস্ট ট্রিক্স, ছোটো একটা ট্রিক্স, যে এখানে ফার্স্টে রিস্টার্ট দিয়ে এটা আমি কোলন দিয়ে দিলাম যেন আমার এটা না দেখায়। তারপরে শিফট ইন্টার দিলাম, শিফট ইন্টার দিলে এই যে বক্সে আছে একটা বক্স, এই জিনিসটা দরকার। তারপরে আমরা কি করব, জাস্ট এই জিনিসটারে কপি করে নিয়ে আসবো, এই যে প্রথম যেটা লিখলাম শর্ট রিস্টার্ট দেওয়া মানে হচ্ছে
যে এর উপরে যে প্রোগ্রামগুলো আছে সেইগুলো নেবে না, ঠিক আছে, একদম গুরুত্বের সহকারে। এবার এটা পরে আবার আমরা শেপ প্রিন্টার দেবো, এই যে বক্স আছে এই বক্সটা যেন থাকে, বক্সের ভিতরে আমরা সব লিখবো। তারপরে প্লটটা আমরা লাস্টে করি মাঝখানে যে এটা ভেরিফাই করছে, এটা 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 কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর আবার শেপ প্রিন্টার দিলাম, অ্যান্ড ফাইনালি আমাদের যে প্লটটা ছিল প্লটটা দিয়ে দিই, দেওয়ার পরে এখানে আবার পেস্ট করে দিলাম। এই পেস্ট করার পরে এইটা আমরা একটা চাষ, ও আচ্ছা এটা ফাংশনটা বাদ পড়ে গেছে, এই ফাংশনটা বাদ পড়ে গেছে, এটা বাদ পড়ে গেছে আমাদের। সো এটা একটা আমি কপি করে নিয়ে আসলাম, মাঝখানে এটা বাদ পড়ে গেছিলো। সো এই যে এটার পেস্ট করলাম, হ্যাঁ এটা দেখতে ইজি লাগতেছে, এটা ছোট করে দিই। ওকে, সো এই যে আমরা প্রথমে রিস্টার্ট, তারপরে শর্ট দিয়ে প্রথম যতগুলো কমান্ড ছিল আমরা তাই পর সব সাজিয়ে, যেন আমাদের খেয়াল রাখতে হবে সব এই সবকটার ভিতরে শিফট ইন্টার দিয়েছি আমরা, হ্যাঁ শিফট ইন্টার দেওয়ার কারণে এবার সব এই যে ওরা বক্স আকারে আছে, ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে এখানে একটা বক্স আকারে আছে। এটার পরে যদি আমি একটা ইন্টার চাপ দিই তাইলে প্রত্যেকটা এই যে এখানে কিন্তু একটা বক্স আকারে আছে, যে প্রত্যেকটা যা ছিল প্রথম যেটা ছিল ইকুয়েশন, তারপরে 1 = 1 যেটা আর কি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ভেরিফাই করে এটা, অ্যান্ড তারপরে লাস্টে গ্রাফ আসতেছে। সো এটা একবারে আউটপুট বের করার জন্য এই সিস্টেম পদ্ধতি অবলম্বন করবো, এবং উপরে যা আছে এগুলো সব সিলেক্ট করে আমরা একবারে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিতে পারি, দিলে আমাদের আর সমস্যা নাই। এই যে আমাদের একবার এখানে এই যে একবার আমরা পরীক্ষার খাতায় যদি আসে বা পরীক্ষা হলে যেটা করবো মেইনলি, বা এই যে রিস্টার্ট দিয়ে পরপর যা আছে সবগুলো কপি করে নিয়ে এসে বসাবো, এবং সে প্রিন্টার দিতে 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 লাস্টে যে আমরা ইন্টারচাপ দেবো, দিলে আমাদের এই যে রেজাল্টটা একদম সব একবারে আউটপুট দেখাবে। এটা আসলে আর কিন্তু আমাদের মেইনলি করার সময় প্রত্যেকটারই ইন্টার দিয়ে দেখা উচিত, কারণ কি রেজাল্ট আসে এটা কি ঠিক আছে কি ভুল আছে না হয়। অনেক সময় যেরকম প্রথম যেটা আছে এই যে শর্ট করার পরে এই মানটা যখন দিছিলাম, এটা এখন যদি সে প্রিন্টার দিতাম তাহলে কি এই যে ফাংশন যেটা বেরোইতো আউটপুট এটা কেমনে পাইতাম, তাই না, এটা তো পাওয়ার সুযোগ ছিল না। সো এই হচ্ছে মেইনলি। সো থ্যাংক ইউ।